হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা আলোচনা করব আয়ারল্যান্ডে আইএলটিএস ছাড়াই আপনি কিভাবে স্কলারশিপ পেতে পারেন ২০২৭। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন যে আপনি আয়ারল্যান্ডে মানে আইএলটিএস ছাড়াই স্কলারশিপের জন্য আবেদন করবেন। আর যদি আইএলটিএস থাকে ওয়েল অ্যান্ড গুড। আর তার সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। চলুন শুরু করি টপিকগুলোকে আবার করি। তো আয়ারল্যান্ড বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। বিশেষ করে তো আয়ারল্যান্ড বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য। বিশেষ করে অনেক বিশ্ববিদ্যালয় আইএলটিএস ছাড়াও ভর্তি স্কলারশিপ সুযোগ দিচ্ছে। ফলে যাদের আইএলটিএস নেই তারাও বিকল্প উপায়ে ইংরেজি দক্ষতা প্রমাণ করে আবেদন করতে পারবেন। তো আপনি আয়ারল্যান্ডে কেন পড়তে যাবেন? তো আয়ারল্যান্ডে পড়াশোনা করার কিছু সুবিধা হলো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, ইংরেজি মাধ্যমে আপনি পড়াশোনা করতে পারবেন। বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে। পড়াশোনা শেষে ওয়ার্ক পারমিট পাবেন। আর গবেষণার উন্নত পরিবেশ এবং সরকারি বিশ্ববিদ্যালয়ভিত্তিক অনেক স্কলারশিপ। এজন্য প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী আয়ারল্যান্ডে পড়তে যায়। তো আইএলটিএস ছাড়া কি আয়ারল্যান্ডে পড়া যাবে? হ্যাঁ, অনেক ক্ষেত্রে অবশ্যই পড়া যায়। বিশেষ করে আপনার কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, তাদের নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তো আপনার যদি আপনার দেখা গেলো ইংরেজিতে পড়াশোনা করেছেন, আপনার এইচএসসি, ব্যাচেলর, মাস্টার্স এগুলো ইংরেজিতে পড়েছেন, তাহলে আপনার অনেক বিশ্ববিদ্যালয় আপনার আইএলটিএস ছাড়াই আপনাকে পড়াশোনা ভর্তি করাতে পারে। বিকল্প ইংরেজি টেস্ট রয়েছে ডুওলিঙ্গো টেস্ট, টোফেল, আইবিটি, পিটি একাডেমিক, ক্যামব্রিজ ইংলিশ কোয়ালিফিকেশন। এগুলো থাকলে আপনি আইএলটিএস ছাড়াও পড়াশোনা আবেদন করতে পারবেন। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ইংরেজি মূল্যায়ন। তো কিছু কিছু বিশ্ববিদ্যালয় হচ্ছে আপনাকে ইংরেজি তারা পরীক্ষা নিবে, যাচাই করবে, তখন তারা বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করবে। তারা অনলাইন ইন্টারভিউ নিয়ে থাকে। তো আপনি এই সুবিধাগুলো নিতে পারেন। তো আইএলটিএস বিকল্প গ্রহণ করে এই ধরনের জনপ্রিয় কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে। বিশেষ করে আইএলটিএস ছাড়া আপনি আবেদন করতে পারবেন। তো আপনি কিন্তু তাদের ওয়েবসাইটগুলো অবশ্যই ভালো করে ঘেঁটে দেখবেন। যেমন ইউনিভার্সিটি অফ কলেজ ডাবলিন, ইউসিডি। আমি কিন্তু এগুলোর লিঙ্ক আপনার বিস্তারিত আপনার দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি ওখানে গিয়ে পড়তে পারবেন। ট্রিনিটি কলেজ ডাবলিন, ইউনিভার্সিটি অফ গ্যালোয়ে, ইউনিভার্সিটি কলেজ কর্ক, ইউসিসি, ডাবলিন সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিমেরিক, আর ম্যানথ ইউনিভার্সিটি, টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি ডাবলিন, রয়্যাল কলেজ অফ সার্জন ইন আয়ারল্যান্ড এবং গ্রিফিথ কলেজ। তো আমি কিন্তু লিঙ্কগুলো দিচ্ছি না, আমি নামগুলো দিচ্ছি। আপনি এগুলো গুগল সার্চ করে তাদের ওয়েবসাইটে বের করে ডিটেলস জানতে পারবেন। তো এগুলো কিন্তু আপনি আইএলটিএস ছাড়াও আবেদন করতে পারবেন। তো আয়ারল্যান্ডে জনপ্রিয় কিছু আপনার স্কলারশিপ রয়েছে, সেগুলো কিন্তু আপনার খুবই সুবিধাজনক। যেমন আপনার গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন স্কলারশিপ। এটি সবচেয়ে মর্যাদাপূর্ণ একটা স্কলারশিপ। সুবিধা হলো আপনি সম্পূর্ণ টিউশন ফি মকুব পাবেন যদি এটা পেয়ে যান। বছরে প্রায় আপনার 10,000 ইউরো ভাতা পাবেন এক্সট্রা। এক বছরের ফান্ডেড স্টাডি, তো হিউজ একটা টাকা। তো 10,000 ইউরো তো বুঝিনি, আপনার প্রায় 10 লক্ষ টাকার মতো আপনি পেতে পারেন ভাতা। আবার ফ্রিতে পড়তে পারবেন। ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডির জন্য সুযোগ রয়েছে এই স্কলারশিপ যারা পাবেন। তারপরে গভর্নমেন্ট অফ আয়ারল্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্কলারশিপ প্রোগ্রাম, যারা মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থী তাদের জন্য এই স্কলারশিপ। আর তো আপনি এখানে সুযোগ পাবেন বার্ষিক স্টাইপেন্ড, বছরে একটা ভালো অ্যামাউন্ট পাবেন। টিউশন ফি ফ্রিতে পাবেন, গবেষণা খরচ পাবেন, আর বিভিন্ন বিষয়ে আপনি আবেদন করতে পারবেন। আর ইউসিডি গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপ, যারা ভালো রেজাল্ট করেছেন, তো আপনার জন্য এই সুযোগটি রয়েছে। 50% থেকে 100% টিউশন ফি মকুফ। ব্যাচেলার এবং পোস্ট গ্রাজুয়েট উভয় পর্যায়ে আপনি সুযোগ পাবেন। ট্রিনিটি কলেজ ডাবলিন গ্লোবাল এক্সেলেন্স স্কলারশিপ, তো এখানে বার্ষিক উল্লেখযোগ্য টিউশন ছাড় পাবেন। মেধার ভিত্তিতে নির্বাচন, অনেক বিষয়ে আবেদন করতে পারবেন। ইউনিভার্সিটি অফ গ্যালোয়ে ইন্টারন্যাশনাল স্কলারশিপ, টিউশন ফি আপনি কম পাবেন, মেধা ভিত্তিক পুরস্কার, আর বিভিন্ন ডিগ্রি প্রোগ্রামে আপনি আবেদন করতে পারবেন। ইউসিসি এক্সিলেন্স স্কলারশিপ, বার্ষিক বা আপনি আংশিক বা সম্পূর্ণ টিউশন ফি সহায়তা পাবেন। মাস্টার্স এবং পিএইচডি যারা রয়েছে তাদের জন্য আপনার এই সুযোগ রয়েছে। ডিসিইউ ইন্টারন্যাশনাল মেরিট স্কলারশিপ, এখানে সুবিধা হলো আপনার টিউশন ফি ডিসকাউন্ট পাবেন। আপনার যদি মেধা ভালো থাকে ভালো ছাড় পাবেন। ওয়ার্ল্ড স্কলারশিপ প্রোগ্রাম, এটি মূলত গবেষণা এবং পিএইচডি শিক্ষার্থীর জন্য এটা সম্পূর্ণ ফান্ডেড পিএইচডি, আপনার পিএইচডি পুরো ফ্রিতে করতে পারবেন। বা এছাড়া বার্ষিক স্টাইপেন্ড পাবেন, আর আপনার গবেষণা ব্যয় এগুলো সব তারাই বহন করবে। তো দারুণ ব্যাপার। এর এসএফআই আইআরসি প্যাথওয়ে প্রোগ্রাম, গবেষণার জন্য বেতন পাবেন। তারপর আপনার এখানে যে রয়েছে এই
কেরিয়ার ডেভেলপমেন্ট ফান্ড পাবেন, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা পাবেন। আর ম্যানথ ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কলারশিপ, এটা হলো আপনার টিউশন ফি পুরো মকুফ, মেধাবৃত্তি স্কলারশিপ পাবেন, আর বিভিন্ন পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। এছাড়া সায়েন্স ফাউন্ডেশন আয়ারল্যান্ড রিসার্চ স্কলারশিপ, বিশেষ করে যারা আপনার ইঞ্জিনিয়ারিং ম্যাথ স্টুডেন্ট তাদের জন্য সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং টিউশন ফি সহায়তা পাবেন, আর গবেষণা ফান্ড পাবেন, মাসিক মাসে আপনার তাদের স্টাইপেন্ড দিবে, আর আধুনিক গবেষণাগারে কাজের সুযোগ পাবেন। তো আপনি যদি এগুলো আবেদন করতে চান, আপনার কিন্তু এখন থেকে প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে ভালো একাডেমিক রেজাল্ট আপনার ভালো স্কোর রাখতে হবে আপনার। তারপর আপনার রিকমেন্ডেশন লেটার, যে আপনি ইউনিভার্সিটিতে ধরেন কলেজ থেকে রিকমেন্ডেশন বিভিন্ন প্রফেসরের মানে কালেকশন করে রাখবেন। এরপরে আইএলস ওয়েবার মানে পাওয়া যাবে কিনা এগুলো খোঁজ নেবেন। তারপর আপনার এই যে স্কলারশিপ গুলো আছে এগুলোকে ওয়েবসাইট ঢুকে আপনি রেগুলার নিয়মিত আপডেট দেখবেন। তারপর স্কলারশিপ এসে বা স্টেটমেন্ট পারপোজ এগুলো আগে থেকে রেডি করে রাখুন, তাহলে আপনার আবেদন করতে সুবিধা হবে। তো আপনার 2027-28 সালে মানে বেশিরভাগ স্কলারশিপ আবেদন কিন্তু শেষ ভাগেই হয়ে থাকে। বিশেষ করে 2026 সালের নভেম্বর থেকে শুরু হয়ে আপনার বা 27 সালের মার্চ পর্যন্ত চলবে এরকম। আপনি যদি সুযোগ সুবিধা মানে ইয়া করতে পারেন। তো এখন থেকে আপনাকে এগুলো প্রস্তুতি নিতে হবে। আপনি যে আয়ারল্যান্ডে পড়াশোনা করতে যেতে চান স্কলারশিপ সহ, তো আপনারা কিন্তু যারা আইএলটিএস আছে তাদের তো ভালো সুযোগ, আর যদি আইএলটিএস না থাকে তো আপনি কিন্তু বিকল্প উপায়ে সেগুলো আবেদন করতে পারবেন। তো আশা করি ভিডিওতে আমি অনেক কিছু আপনাদের মানে জানানোর চেষ্টা করেছি, আর যেসব ইউনিভার্সিটি বলেছি সেগুলোর নাম কিন্তু আমি দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, তাছাড়া আপনার স্ক্রিনও দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর এটা আমার নতুন চ্যানেল, তো আপনি যদি মানে আমাকে আরো ইয়ে করতে চান, সাহায্য করতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টস করে হেল্প করবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপনাদের জন্য আমি যেগুলো রেগুলার স্কলারশিপ, ইউনিভার্সিটি ইনফরমেশন এগুলো নিয়ে আসবো, কারণ এগুলো কিন্তু আপনার সময়ের আগে আবেদন করতে হয়। তো আশা করি বিষয়টা বুঝতে, আর যারা এই যে স্টেটমেন্ট অফ পারপোজ এগুলো রেডি করতে পারে না, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আশা করি এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ দিবেন, দয়া করে কল দিবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।